এই ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরব কিভাবে আপনি স্টার সেটআপ পেতে পারেন এবং আপনাদের কি ধরনের কন্ডিশন মানতে হয়। আমি যদি স্টারের ভিতর প্রবেশ করি, এখানে আমার 4টা কন্ডিশন মানতে হবে। এই 4টার ভিতর 3টা কন্ডিশন আমি পূরণ করছি, আরেকটা পূরণ করতে আমার কতদিন লাগতে পারে এবং কিভাবে পেতে পারি এটা নিয়ে আজকে কথা বলবো। সর্বপ্রথম আমি দেখাবো আমার টোটাল ফলোয়ার এখন কতজন। এখানে দেখতে পাচ্ছেন আমার ফলোয়ার 509 জন। এটা আমি পূরণ করছি আজ থেকে প্রায় 10 থেকে 15 দিন আগে। আমি যদি সম্ভব হয় সেই স্ক্রিন রেকর্ডটা এখানে জুড়ে দেব। এরপর আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। বাম দিকে স্ক্রল ডাউন করার পর যখন মনিটাইজেশন অপশনে আসলাম, এখানে আমি স্টারের ভিতর প্রবেশ করতেছি। এখনও এটা চালু হয়নি। 4টা কন্ডিশনের ভিতর প্রথম কন্ডিশন ছিল আমি ফেসবুকের রুলস মানি কিনা। এখানে আমি রুলস মানার কারণে টিক চিহ্ন আছে। 2 নাম্বার আমি বাংলাদেশি হওয়ার কারণে এই বাংলাদেশে ফেসবুক স্টার মনিটাইজেশন সেটআপ পাওয়া যায়, এর জন্য টিক চিহ্ন আসলো। 3 নাম্বার আমার 500 ফলোয়ার ক্রস করছে, এর জন্য টিক চিহ্ন আসলো। কিন্তু 4 নাম্বার এখানে বলেছে ইওর প্রোফাইল হ্যাজ হ্যাড 500 ফলোয়ার ফর 30 কনসিকিউটিভ ডেজ। এটা মানে কি বোঝাচ্ছে, কেন আমার এখনও পূরণ হইল না সেটা নিয়ে এবার কথা বলি। আমি আজ থেকে 10 থেকে 15 দিন আগে 500 ফলোয়ার কমপ্লিট করার পর এখানে ছিল 0, 30-এর ভিতর 0 ছিল। তারপর আমি আর কোনো কিছু করিনি, এভাবে অপেক্ষা করতেছি। এখানে আজকে লেখা আসলো 10 ডেজ। এইভাবে যখন 30 দিন আসবে তখন আমাকে স্টার সেটআপ চালু করে দেবে। তার মানে বোঝা যাচ্ছে আমাকে আরও অপেক্ষা করতে হবে। আর অনেকে যারা বলতেছে এখানে যে আপনার মেইন ফ্রেন্ডস আর ফলোয়ারের ডিফারেন্স যদি কম বেশি হয় তাহলে আপনি ফলোয়ার্স পাবেন না, এটা কতখানি সত্যি নাকি মিথ্যা আমি আজ থেকে আরও 20 দিন পর এটা নিয়ে কথা বলবো। এই বিষয়ে আমি আজকে কোনো কিছু বলতেছি না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করতেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।